দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে টানা ঘুম দিলাম। তারপর ঘুম থেকে উঠে একটুখানি বসছিলাম, হঠাৎ করে বাইরে থেকে একটা বমের আওয়াজ এলো। আর বাড়ির সামনে যেতে এটা কি দেখলাম, সন্ধেবেলায় বাড়ির সামনে বসিয়ে দিয়ে গেছে কার্তিক ঠাকুর। আমি তো প্রথমেই গিয়ে কাগজটা খুলেছি, এটা দেখতে চেয়েছিলাম কারা মহান ব্যক্তিরা এই মহান কাজটা করেছে। ওদের নাম তো দিয়েছে, সাথে করে ফোন নাম্বারটাও দিয়ে গেছে। আর সন্ধেবেলায় বসানোর কারণে দেখো কতজন এসছে তাকে দেখতে। এই দাদু মুখ দেখতে পাচ্ছিল না বলে দেখো ওইদিকে আবার তাকে ঘুরিয়েও নিল। ওকে কতজন মিলে দেখতে এসছে শুধু দেখো। আর ওকে দেখার পর সবার মুখে হাসিটা শুধু দেখো। এতজন বলেছে ঠাকুর বসাবে, এটা তো আমরা জানতামই কেউ না কেউ ঠাকুর বসাবে, কিন্তু সন্ধেবেলায় যে বসাবে এটা আমরা সত্যি ভাবি। এনারা আমার কাছ থেকে কাগজটা নিয়ে পড়ে দেখছিল ওর মধ্যে কি লেখা আছে আর কার কার নাম লেখা আছে। আর আমাকে বলছিল এত ঠান্ডা পড়েছে তাও ছেলেকে বাইরে বসিয়ে রেখেছো। আর আমি বাইরে যাওয়া মাত্রই সবাই বলছি ছেলেকে তাড়াতাড়ি বাড়িতে তোলো, ওর ঠান্ডা লাগছে। তারপরে মা বললো যে ঘরে তুলে নাও, অনেকক্ষণ থেকে এখানটায় বসছে। আর এখানটায় সবাই এমন ভাবে বলছিল, আমার তো খুব হাসি পাচ্ছিল। তো ফাইনালি ওকে আমি কোলে তুললাম। আর আমি জানি কোলে তুলেই বাড়ির ভেতরে নিয়ে যেতে হবে, তাও পেছন থেকে বলছে কোলে যেন নাও, এমনি নিয়ে যাবে না, ছেলেকে তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে নিয়ে যাও। এই যে দেখো ওকে আমি ঘরে নিয়ে চলে এসেছি, এই ঠাকুর ঘরেই রেখেছি। কালকে তো আমাদের অনেক কাজ রয়েছে, চলো আজকের জন্য গুড নাইট, টাটা।